এই বিষয়টা একটা মানে উদ্দেশ্যমূলকভাবেই করা হচ্ছে, কারণ দেখা যায় যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই জেনারেল লাইফের দিকে তাকালে যে দেখা যায় অনেক নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে বাচ্চাদের প্রতি। তো মাদ্রাসার মধ্যে যে কিছু কিছু জায়গায় বাচ্চাদের প্রতি অত্যাচার বা নির্যাতন হয়, সেটা উদ্দেশ্যমূলকভাবে এমনভাবে প্রচার করা হয় যেন মানে একটা সমস্যা তৈরি করা হয় বা মাদ্রাসাকে হাইলাইটস করা হয় বেশি। কিন্তু আমরা যদি দেখি যে স্কুল বা জেনারেল লাইফ, কলেজ, ওই দুইকে তাকালে দেখা যায় যে অনেক ধরনের নির্যাতন বাচ্চাদের প্রতি হয়, কিন্তু ওইটা তো হাইলাইটস করা হয় না। পুরো বিশ্ব যখন ইসলামোফোবিয়া ছড়াতে ব্যস্ত, সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলে যেখানে দেখা যাচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বন্ধের পায়তারা, ঠিক সেই সময়ে ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন শিক্ষিকা আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসার। আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসা অন্য সব মাদ্রাসা এবং স্কুলের থেকে আলাদা, এটা আমরা জোর দিয়ে বলতে পারি, কারণ এখানে নৈতিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, যেমন জেনারেল লাইনের যেসব শিক্ষা, তার পাশাপাশি আরও জোরদার করা হয়েছে ইংরেজিকে। এখানে ক্যাম্ব্রিয়ান ব্রিটিশ পদ্ধতিতে ইংরেজি শেখানো হয় বাচ্চাদের জোরালোভাবে, যেখানে বাচ্চারা ছোট থেকেই ইংরেজি শুনতে শুনতে একটা ভালো ধারণা নিয়ে বড় হচ্ছে। তারা বড় হয়ে ইংরেজি বিভিন্ন স্কলারশিপ, IELTS করে দেশের বাইরে যাওয়ার যে সুযোগ, আশা করি যে আমরা তা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়াচ্ছে আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসা। আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহর সৃষ্টি, কারণ আমরা মৃত্যুবরণ করবো, এর জন্য চেষ্টা করি যে ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় নিয়ে বড় করতে পারি, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারি, এই আর কি। আপনার সন্তান এখানে লেখাপড়া যে করে, ছেলে না মেয়ে? উভয়ই, ছেলেও আছে মেয়েও আছে। কোন কোন শ্রেণীতে পড়ে তারা? মেয়ে 3তে পড়ে আর ছেলে নার্সারিতে। এখানের শিক্ষা কারিকুলাম কেমন? হ্যাঁ, ভালো লাগছে, দেখিয়ে দিছি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটাতে কি ব্যতিক্রম পেয়েছেন যদি একটু বলতেন? পড়ালেখার মান ভালো, মানে নিজের হাতে শিক্ষা দেয়, অনেকটা ভালো লাগছে দেখে এই জায়গায় দিছি। আচ্ছা, ব্যতিক্রম বলতে আমি এই জায়গায় পেয়েছি, মনে করেন অন্য জায়গায় দিলে তো শুধু বাংলার দিক দিয়ে হয় আর কি, বাংলা ইংরেজি, আর এদিকে আরবির লাইনটা পাশাপাশি আছে, এই কারণে আমার মেয়েকে এই জায়গায় দেওয়া। অর্থাৎ অ্যারাবিকের পাশাপাশি জেনারেল শিক্ষাটাও খুব ভালোভাবে। হ্যাঁ, এই কারণে আমার মেয়েকে এই জায়গায় আমি দিচ্ছি আর কি। এটি শুধুমাত্র একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং দ্বীনি মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার এক অনন্য মিশ্রণ। এই মাদ্রাসার নাম আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসা, জের স্কুলের পাশে অবস্থিত। আচ্ছা, এখানে লেখাপড়া করতে তোমার কেমন লাগে? খুবই ভালো, এখানে মনোরম পরিবেশ এবং খাবার দাবারের ব্যবস্থা মোটামুটি ভালো আছে এবং লেখাপড়ার কারিকুলামও খুবই ভালো। তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হয়? পরীক্ষা 3 শ্রেণী মিলিয়ে তারপর পরীক্ষা দেওয়ার জন্য নকল করার কোনো সুযোগ না থাকে। তোমাদের লেখাপড়ার পাশাপাশি কি বিনোদনের ব্যবস্থা আছে? জি, প্রতিদিন আমরা মাঠে খেলি এবং মাঝে মাঝে খেলার সময় পুরস্কারও বিতরণ করা হয়। শিক্ষক মণ্ডলী তোমাদের সাথে কেমন আচরণ করে? শিক্ষক মণ্ডলী আসলে আমাদের সাথে খুবই ভালো এবং ভদ্র আচরণ করে। যেভাবে আমরা বড় হয়ে আমাদের ছাত্রদেরকে শেখাতে পারবো, সেভাবেই আমাদেরকে শেখানোর চেষ্টা করে। প্রতিষ্ঠানটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ও আধুনিক কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান করা হচ্ছে। ফলে একজন শিক্ষার্থী যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারছে, তেমনি আধুনিক বিশ্বের সাথেও তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বিন হুসাইন। আমি এখানে কর্মরত আছি সহকারী শিক্ষক হিসাবে, আরবি শিক্ষক। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের আল-মানার অ্যারাবিক মডেল মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা চলতেছে। 18 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজকে 20 তারিখ, 4তম দিন পরীক্ষার। তো আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষার পরিবেশ, আমাদের মাদ্রাসার পরিবেশ যে খুবই গুছানো এবং
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বা আমাদের গার্ডিয়ানগণ এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। 9টা থেকে আমাদের পরীক্ষা শুরু হয়। কোনো গার্ডিয়ানের ভিতরে প্রবেশ অধিকার নিষেধ সম্পূর্ণভাবেই। আর আমাদের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে বিদায় আমাদের পরীক্ষাতে কোনো অসুবিধা হয় না। প্রত্যেকটা পরীক্ষা রুমে, ক্লাসরুমেই বা পরীক্ষার হল রুমেই 3 জন করে পরীক্ষক নির্ধারিত থাকে। সেই সুবাদে আমাদের বাচ্চাদেরও পরীক্ষা দিতে সহজ এবং সুবিধা হয়। শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রয়েছে আধুনিক ছাত্রাবাসের ব্যবস্থা। এছাড়াও খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য রয়েছে প্রশস্ত খেলার মাঠ, যেখানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হল নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শের উপর বিশেষ গুরুত্ব প্রদান। আমি ঝুমি খন্দকার, আলমানার অ্যারাবিক মডেল মাদ্রাসায় আমি 1 বছর যাবত এখানে কর্মরত আছি জেনারেল শিক্ষক হিসেবে। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে যে এখানে যেহেতু মাদ্রাসার পড়ার পাশাপাশি সরকারি যে বইটা আছে সেটাও পড়ানো হয়। ইনফ্যাক্ট আমরা তাদের একদম প্লে থেকে ইংরেজি, বিশেষ করে ইংরেজি স্পোকেনের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ উচ্চারণে এদেরকে পড়ানো হয় উচ্চারণের পাশাপাশি, যাতে এখান থেকে বাচ্চারা বের হয়ে উন্নত সমাজের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারে। তো এখানে যত যাবতীয় শিক্ষক, যত কর্মচারী আছে সবাই মিলে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করছি। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি আদব, আখলাক ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠছে। অভিভাবকদের মতে আলমানার অ্যারাবিক মডেল মাদ্রাসা বর্তমান সময়ের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে আগামীর যোগ্য ও আদর্শ প্রজন্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আলমানার অ্যারাবিক মডেল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সারা বাংলাদেশে অনেক মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন ওনারা প্রত্যেকেই চেষ্টা করতেছেন নিজ নিজ প্রতিষ্ঠানের পড়ার মানকে উন্নত করার জন্য, কিন্তু কারিকুলামের এবং কিছু সিস্টেমের ভিন্নতায় কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে পড়ে। তা আলমানার অ্যারাবিক মডেল মাদ্রাসাও আধুনিক এই সময়ে একটি ভিন্ন কারিকুলাম সামনে রেখে পরিচালনা করে যাচ্ছে। যেমন আমি এই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে যাচ্ছি। এখানের সবচেয়ে যেটা আমি নিজে অফিসিয়ালভাবে ধারণ করতেছি এবং আমি মন থেকে এটা বিশ্বাস করি এবং এটা আমি সবসময় পর্যবেক্ষণে রাখি যে এখানে ভর্তির পরে একটি বাচ্চা, একটি শিশু ভর্তির পরে সে দুর্বল না সবল, যদি দুর্বল হয় তাকে আমি কখনো আমার অফিসিয়ালভাবে বা শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলামে তাকে আমি ছোট করে দেখি না। একটি দুর্বল বাচ্চাকেও কিভাবে সবল করা যায়, একটি দুর্বল বাচ্চার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে সেই জিনিসটা পর্যবেক্ষণে রাখি এবং খুঁজি। আলহামদুলিল্লাহ গত 2 বছরে অনেক শিশু যারা দুর্বল অবস্থায় এখানে ভর্তি হয়েছিল, ক্লাস 2 পড়া অবস্থায় কিছু পারতেছিল না, এখন আলহামদুলিল্লাহ তাদের উন্নতি হয়েছে আলমানারের এই কারিকুলামের মাধ্যমে। এবং আমাদের এখানে 2টি শাখা রয়েছে, বালক বালিকা শাখা। বালিকা শাখার মেয়েরা পর্যায়ক্রমে মাওলানা শেষ করবে, পাশাপাশি সরকারিভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবং বালক শাখায় ছেলেরা মাওলানা হওয়ার পাশাপাশি ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করতে পারবে। তো বুঝতেই পারছেন এখানে একজন শিশু দুনিয়া এবং আখেরাত উভয়টাই, জেনারেল, আরবি দুটোটাই এখানে পাচ্ছে। এবং বাচ্চাদের ভিতরে যে একটা নমনীয়তা এটা এখানে ফুটে উঠছে। এবং পাশাপাশি ব্রিটিশ উচ্চারণে কেমব্রিজের সিস্টেমে ইংলিশ স্পোকেন এখানে পেলে থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে। এবং শিক্ষকদের ভিতরে আমরা কোয়ালিটি রেখেছি, বিষয়ভিত্তিক শিক্ষক রেখেছি। আরবি শিক্ষকরা শুধু আরবিটা পড়ান, জেনারেল শিক্ষকের ভিতরেও ভিন্নতা রয়েছে। ইংলিশ টিচার ইংলিশ পড়ান, গণিত টিচার গণিত পড়ান, যারা বাংলা বিষয়ে দক্ষ ওনারা বাংলা পড়ান। এবং যত্নের বিষয়, যেমন আমরা প্রতি মাসিক সাপ্তাহিক পরীক্ষা রয়েছে আমাদের এখানে। প্রতি সপ্তাহে শনিবার দিন বাচ্চাদের প্রতিটি বিষয়ে সাপ্তাহিক পরীক্ষা হয়ে থাকে, মাসিক পরীক্ষা হয়ে থাকে।
পর্যায়ক্রমে বছরে 3টি মূল পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেধাগুলো যাচাই করে বাচ্চাদের ত্রুটিগুলো সামনে এনে আমরা বাচ্চাদের উন্নতি করার চেষ্টা করছি। আশা করছি এই প্রতিষ্ঠানে আপনার সন্তান আসলে বিফলে যাবে না, ফায়দা হবে আশা করছি। সবাই দোয়া করবেন আলমানারের জন্য। আসসালামু আলাইকুম। সব মিলিয়ে শিক্ষা, নৈতিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে আলমানার অ্যারাবিক মডেল মাদ্রাসা ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। নেটিভদের, ফরেনারদের সাথে যে কোনো সময় কথোপকথনের জন্য আমরা আমাদের এখানে লিসেনিং এর ব্যবস্থা করে রাখছি। প্রতি মাসে 2টা সেমিনারের ব্যবস্থা হচ্ছে। এখানে বাচ্চারা সামাজিকভাবে কিভাবে কথোপকথন করবে, স্কুল, প্রাইমারি, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, অফিস, আদালত, যে কোনো পর্যায়ে তারা যেন সঠিকভাবে ইংলিশটাকে তুলে ধরতে পারে। ইংলিশ জানার মাধ্যমে তাদের যেন কোনো জায়গায় দুর্বলতা হতে না হয়।